মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অনেক বছর আগের কথা। একদিন তার পিতা আব্দুল্লাহকে কোরবানি করতে উদ্যত হন তাঁরই দাদা আব্দুল মুত্তালিব। খবরটা শুনে মক্কার মানুষ ছুটে আসে। সবাই হতভম্ব। কি করছেন আব্দুল মুত্তালিব? তিনি পাগল হয়ে গেলেন নাকি? না, আব্দুল মুত্তালিব পাগল হননি, বরং এর পেছনে ছিল এক অনিবার্য কারণ, যেটা এড়িয়ে যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না। কি সেই কারণ যার জন্য আব্দুল মুত্তালিবকে নিজের পুত্রকে কোরবানি করার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল? আর শেষ পর্যন্ত কি ঘটেছিল রাসূলুল্লাহর পিতা আব্দুল্লাহর সাথে? ইতিহাসের এক বিস্ময়কর ঘটনা তুলে ধরতে যাচ্ছি আজকের পর্বে। মরুময় মক্কা উপত্যকা, যেখানে সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কাবাঘর। কাবার চারপাশে ছড়িয়ে আছে ছোট ছোট বসত বাড়ি, মাটির দেয়াল, খেজুর গাছ আর মানুষের ব্যস্ত চলাফেরা। কিন্তু এই ব্যস্ততার মাঝেই এখানে একটা শূন্যতা কাজ করছে, পানির শূন্যতা। অথচ মক্কার মানুষ শুনেছে অতীতে এই কাবার পাশেই ছিল এক আশ্চর্য কূপ, যার পানি কখনো শেষ হতো না। কিন্তু এখন এ সবই গল্প। সময়ের সাথে কূপটি মিশে গেছে বালির নিচে। ঠিক কোথায় কেউ জানে না। কাবাঘরের মুতোয়াল্লি তখন দাদা আব্দুল মুত্তালিব। এক রাতে তিনি স্বপ্নে দেখলেন একটা অচেনা কণ্ঠ তাকে বলছে, খনন করো। তিনি ধরফর করে বিছানায় বসে পড়লেন। কি খনন করবেন তিনি, আর কোথায় বা করবেন? কিছুই তিনি বুঝতে পারলেন না। দ্বিতীয় রাতে একই স্বপ্ন দেখলেন আব্দুল মুত্তালিব। অতঃপর তৃতীয় রাতেও তিনি বুঝতে পারলেন এ নিছক কোনো স্বপ্ন নয়, তাকে কিছু তো খনন করতে হবে। কিন্তু কি সেটা? অতঃপর চতুর্থ রাতে সব কিছু স্পষ্ট হয়ে গেল। অচেনা কণ্ঠটি তাকে বলল, তুমি জমজম খনন করো। তিনি জানতে চাইলেন, কি এটা? উত্তর আসলো, এটা এমন এক কূপ যার পানি কখনো শেষ হবে না, যা হাজিদের তৃষ্ণা মেটাবে। আর এটা কাবার নিকটেই রয়েছে। আব্দুল মুত্তালিবকে আরও কিছু নিদর্শন বলে দেয়া হলো। অতঃপর সকাল হলো। আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে গেলেন কাবার নিকটে, হাতে কোদাল আর সাথে একমাত্র পুত্র হারিস। চারপাশে মানুষ জড়ো হতে লাগলো, কেউ অবাক, কেউ কৌতূহলী, আর বাকিরা আব্দুল মুত্তালিবকে নিয়ে হাসছে। তারা ঠাট্টা করে বলছে, এই লোক নাকি হারানো কূপ খুঁজে বের করবে। কিন্তু আব্দুল মুত্তালিব এক অদ্ভুত আত্মবিশ্বাস নিয়ে কোদাল চালাতে শুরু করলেন। প্রথম আঘাতে ধুলি উড়ে গেল, লোকেরা হাসতে শুরু করলো। দ্বিতীয় আঘাতে শুকনো মাটি বেরিয়ে আসলো, হাসির রোল আরো বেড়ে গেল। কিন্তু তৃতীয় আঘাতের পর হাসিটা থেমে গেল। মনে হলো শক্ত কোনো কিছুতে আঘাত লেগেছে। আব্দুল মুত্তালিব দ্রুত কোদাল চালিয়ে জায়গাটা পরিষ্কার করলেন, আর বেরিয়ে আসলো পুরনো কূপের প্রাচীর। লোকেরা হুমড়ি খেয়ে পড়ল, এ কি? এটা কি সত্য? হ্যাঁ, সত্যি আব্দুল মুত্তালিব খুঁজে পেয়েছেন হারিয়ে যাওয়া জমজমের অস্তিত্ব। কিন্তু ঘটনা এখানে শেষ নয়, বরং এখান থেকে শুরু নতুন বিপত্তির। অন্যান্য কোরাইশ নেতারা তখন এসে আব্দুল মুত্তালিবকে বাধা দিল। তারা বলল, এটা তোমার একার সম্পদ নয়, এতে আমাদেরও অধিকার আছে। শুরু হলো তুমুল বিতর্ক। আব্দুল মুত্তালিব স্বপ্নযোগে আদিষ্ট হয়ে এই কূপ আবিষ্কার করেছেন। তারপরেও তিনি নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারছেন না, কারণ তার সাথে কেউ নেই। একমাত্র পুত্র হারিস আছে, কিন্তু এত এত লোকের ভিড়ে সে পাত্তাও পেল না। অবশেষে সিদ্ধান্ত হলো তারা সবাই মিলে দূর উত্তরে বসবাসকারী এক বিচারকের কাছে যাবেন। তিনি যে রায় দেবেন সেটা সবাই মেনে নেবে। অতঃপর তারা রওনা হলেন মরুভূমির পথে। দীর্ঘ পথ, কঠিন যাত্রা। দিনের পর দিন চলতে চলতে তাদের সাথে থাকা পানিটুকু মাঝপথে ফুরিয়ে গেল। সূর্য তখন মাথার উপর জ্বলছে,
গরম বাতাস মুখে এসে আঘাত করছে। তৃষ্ণায় কাতর প্রত্যেকটা মানুষ যেন মৃত্যুকে সামনে থেকে দেখতে পাচ্ছে। এই অবস্থায় হঠাৎ আব্দুল মুত্তালিবের ওটটি দাঁড়িয়ে গেল। ওটের পা মাটিতে চাপ দিতেই মাটি ফেটে পানি বের হয়ে আসলো। সবাই স্তব্ধ হয়ে গেল। এটা কি করে সম্ভব? তারা দ্রুত পানি পান করে নিজেদের জীবন রক্ষা করল আর বুঝতে পারল এটা আল্লাহ পাকের নিদর্শন। আব্দুল মুত্তালিবকে তারা বলল, আমরা আর বিরোধ করব না, চলো মক্কায় ফিরে যাই। অতঃপর তারা মক্কায় ফিরে গেল। জমজম কূপের খনন কাজ সম্পূর্ণ হল আর তাতে প্রতিষ্ঠিত হল আব্দুল মুত্তালিবের একক কর্তৃত্ব। তবে এই ঘটনা আব্দুল মুত্তালিবকে একটা বড় রকমের শিক্ষা দিয়ে গেল। তিনি উপলব্ধি করলেন একাকী নিজের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তিনি মানত করলেন, যদি আল্লাহ তাআলা তাকে 10টি পুত্র সন্তান দান করেন তাহলে এক পুত্রকে তিনি আল্লাহর জন্য কোরবানি করবেন। অতঃপর সময় কেটে গেল, পার হয়ে গেল বছরের পর বছর। এক এক করে পুত্র সন্তানে ভরে উঠল আব্দুল মুত্তালিবের ঘর এবং শেষ পর্যন্ত তাদের সংখ্যা দাঁড়ালো 10-এ। আব্দুল মুত্তালিবের দোয়া আল্লাহ কবুল করেছেন। পুত্ররা এখন বড় হয়ে উঠেছে, অতএব এখন মানত পূর্ণ করার সময়। আব্দুল মুত্তালিব পুত্রদেরকে ডাকলেন এবং সবকিছু খুলে বললেন। তারা কেউ এ ব্যাপারে প্রতিবাদ করল না। কিন্তু কাকে কোরবানি করবেন আব্দুল মুত্তালিব, এ ব্যাপারে তো কোনো সিদ্ধান্ত নির্ধারিত ছিল না। এই অবস্থায় তিনি লটারির ব্যবস্থা করলেন। নিঃশ্বাস বন্ধ করে সবাই অপেক্ষা করতে লাগলো এবং শেষ পর্যন্ত নাম উঠল আব্দুল্লাহ। ভাইদের মধ্যে আব্দুল্লাহ ছিলেন সবার ছোট আর সবচেয়ে বেশি আদরের, তাই পুনরায় লটারি করা হলো, কিন্তু এবারও তারই নাম উঠল। অতঃপর দফায় দফায় লটারি চলতে থাকলো, কিন্তু প্রত্যেকবার একই নাম উঠে আসলো। আব্দুল মুত্তালিব বুঝতে পারলেন তার সবচেয়ে প্রিয় সন্তানকেই চাইছেন আল্লাহ তাআলা। এদিকে এই খবরে মক্কা জুড়ে হইচই পড়ে গেল। মক্কার মানুষ শুনেছিল পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে আল্লাহর নির্দেশে পুত্র ইসমাইলকে কোরবানি করতে চেয়েছিলেন, কিন্তু সে তো ইতিহাস। বাস্তবে এমন দৃশ্য কেউ কল্পনাও করতে পারে না। দলে দলে লোক জড়ো হতে থাকলো কাবার নিকটে। কেউ কাঁদছে আর কেউ আব্দুল মুত্তালিবকে থামানোর চেষ্টা করছে, কিন্তু আব্দুল মুত্তালিব তো নিরুপায়। তিনি মানত করেছেন আর সেটা পূরণ করতেই হবে। অবশেষে কিছু মানুষ এগিয়ে আসলো। তারা বলল, থামো আব্দুল মুত্তালিব, আমরা এক নারীর সন্ধান দিচ্ছি। সে ইয়াসরিবে বসবাস করে। লোকেরা এরকম সংকটময় পরিস্থিতিতে তার কাছে যায়। তুমিও যাও সেখানে, নিশ্চয়ই তিনি কোনো না কোনো পথ খুঁজে বের করবেন। অতঃপর আব্দুল মুত্তালিব সেই নারীর কাছে গেলেন, উদ্ভূত পরিস্থিতির বর্ণনা করলেন। নারীটি তখন বললেন, মানুষ ও ওটের মধ্যে লটারি করো। আব্দুল মুত্তালিব লটারি করলেন আব্দুল্লাহ বনাম 10টি ওট। লটারিতে আব্দুল্লাহর নাম উঠে আসলো। অতঃপর তিনি আবার লটারি করলেন আব্দুল্লাহ বনাম 20টি ওট। এবারও আব্দুল্লাহর নাম উঠে আসলো। আব্দুল মুত্তালিব এভাবে ওটের সংখ্যা বাড়াতেই থাকলেন। শেষমেশ তিনি লটারিতে দিলেন আব্দুল্লাহ বনাম 100টি ওট, আর তখনই উঠে আসলো ওটের নাম। আব্দুল মুত্তালিবের 2 চোখ বেয়ে অশ্রু নেমে আসলো। তিনি মক্কায় ফিরে এসে 100টি ওট কোরবানি করলেন। তার পুত্রও রক্ষা পেল আর মানত পূর্ণ হল। আব্দুল মুত্তালিব ছিলেন এক ঘটনাবহুল জীবনের সাক্ষী। আমাদের আলোচিত ঘটনার অনেক বছর পর তার জীবদ্দশাতেই মক্কা আক্রমণ করেছিল ইয়েমেনের রাজা আব্রাহা। আব্দুল মুত্তালিবের পক্ষে এটা সম্ভব ছিল না যে তিনি আব্রাহার রাজকীয় বাহিনীকে প্রতিহত করবেন, কিন্তু আল্লাহ তাআলা আবাবিল পাখির মাধ্যমে আব্রাহার বাহিনীকে সেদিন ধ্বংস করে দিয়েছিলেন। এই যে জমজম আবিষ্কার, পুত্রের বদলে ওটের কুরবানি আর আব্রাহার বাহিনীর বিনাশ,
এসব কিছুতেই যেন ছিল বিশেষ কোনো ইঙ্গিত। আব্দুল মুত্তালিব বিশ্বাস করতেন অচিরেই মক্কায় বড় কিছু ঘটতে চলেছে। হ্যাঁ, আব্দুল মুত্তালিবের এই বিশ্বাস সত্য হয়েছিল। তার সেই প্রিয় পুত্র আবদুল্লাহর ঔরসেই জন্ম নিয়েছিলেন এমন একজন, যিনি পরবর্তীতে গোটা মানবজাতির ইতিহাস বদলে দিয়েছিলেন। তিনি ছিলেন আখেরি নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।